হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026-এর তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়টি কি প্রশ্ন নিয়ে। তো আমার হাতে একটি পরীক্ষার প্রশ্ন আছে। তো পরীক্ষায় সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং ফুল মার্কস থাকবে 70। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আমি প্রশ্নের উত্তর, শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ, মিলকরণ, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সবগুলোর সমাধান দেখিয়ে দিব এক ভিডিওতেই। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা সমাধানটি শুরু করি। দেখা যাচ্ছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এরকম প্রশ্ন থাকবে 10টি, 10 একে 10 নাম্বার। তো কয়ে আছে জলজ উদ্ভিদে অনন্য বৈশিষ্ট্য কোনটি? এটি হচ্ছে বায়ুকুঠুরি। খ ও 2 জীবজগৎ কি নিয়ে গঠিত? উদ্ভিদ ও প্রাণী। 3 জীবজগতে সকল শক্তির উৎস কি? ক সূর্য। খ খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটি? সবুজ উদ্ভিদ। 5 কোনটি শর্করার উৎস? ক আলু। সঠিক সময়ে খাবার খেলে কি হয়? উত্তর হচ্ছে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। 7 বয়সন্ধিকাল সাধারণত কোন সময় হতে শুরু হয়? এটা হচ্ছে গ কৈশোর। 8 দিনে কতবার দাঁত ব্রাশ করতে হয়? উত্তর 2 বার। 9 কোন অবস্থায় অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হয়? খ কঠিন পদার্থ। 10 পানির কঠিন অবস্থা কোনটি? খ বরফ। 2 দিকে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লিখে ওইরকম আছে 5টি, 5 একে 5 নাম্বার। তো ক নাম্বার প্রশ্ন আছে হচ্ছে তীব্র ঠান্ডায় প্রাণীর দেহকে গরম রাখে পশম। খ সবুজ আবাসস্থলের একটি প্রাণীর নাম হলো হরিণ। গ তৃণভোজী প্রাণী হলো প্রথম শ্রেণীর খাদক। ঘ খাদ্য শৃঙ্খলের সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। তরল পদার্থে অণু একে অপরের কাছাকাছি থাকে। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো 5টি, 5 একে 5 নাম্বার। বিভিন্ন উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মালে সেখানে সেই স্থানকে বন বলে, এটা শুদ্ধ। খ সবুজ উদ্ভিদের দেহে পানি থাকে না, এটা অশুদ্ধ। বেঁচে থাকার জন্য জীবের শক্তির প্রয়োজন হয়, এটা শুদ্ধ। প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণে সুষম খাদ্য গ্রহণ না করলে শরীরে পুষ্টি ভারসাম্য নষ্ট হয়, এটা শুদ্ধ। কঠিন পদার্থের গাঠনিক একক হলো অণু, এটা অশুদ্ধ। আছে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশে মিল করে উত্তরপত্রে লিখো। এরকম থাকবে 5টি, 5 একে 5 নাম্বার। এ হলো বাম পাশ এবং এ হলো ডান পাশ। তো বাম পাশে কয়ে আছে রাতে রাতে খাওয়া ভালো, এটা হবে 4 সহজপাচ্য খাবার। খ উদ্ভিদের পরাগণ হয়, এটা 1 প্রাণের উপর নির্ভরশীল। গ ঘি মাখন এগুলো হলো 2 ভোজ্য তেল বা চর্বি। ঘ শরীর গঠন করে, এটা হলো 5 আমিষ জাতীয় খাবার। ও মেয়েদের বয়সন্ধিকাল 8 থেকে 13 বছর। 5 সংক্ষিপ্তের প্রশ্ন উত্তর লেখো, যে কোনো 5টি একটিতে 3 করে, 3 5 15 নাম্বার। তো প্রশ্নগুলো হলো জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু এগুলো সবগুলো প্রশ্ন উত্তর তোমাদের দেখিয়ে দিব। আগে প্রশ্নগুলো পড়ে নিই। খ স্বাদু পানির পরিবেশে 3টি করে প্রাণী এবং উদ্ভিদের নাম লেখো। উদ্ভিদ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল 3টি বাক্যে লেখো। আমিষ জাতীয় খাদ্য গ্রহণ 3টি প্রয়োজনীয়তা লেখো। সুষম খাদ্য কাকে বলে? খাদ্য সংরক্ষণের 3টি কারণ। তরল পদার্থের 3টি বৈশিষ্ট্য লেখো। তো প্রশ্ন উত্তরগুলো হলো জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? উত্তর যে প্রাকৃতিক পরিবেশে বা স্থানে জীব বসবাস করে, খাদ্য গ্রহণ করে, বংশবৃদ্ধি করে এবং আশ্রয়ে তাকে সেই জীবের আবাসস্থল বলে। যেমন মাছের আবাসস্থল হলো পানি। খ স্বাদু পানির পরিবেশের 3টি করে প্রাণীর নাম ও উদ্ভিদের নাম লেখো। তো প্রাণীর নাম হলো রুই মাছ, কাতলা মাছ, ব্যাং। আর উদ্ভিদের নাম হলো কচুরিপানা। গ উদ্ভিদ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল হয় 3টি বাক্যে লেখো। 1 উদ্ভিদ খাদ্য তৈরির জন্য জড়বস্তু সূর্যের আলো ও পানি, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। 2 মাটি ও পুষ্টি উপাদান থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় খনিজ উপাদান গ্রহণ করে। 3 বেঁচে থাকার জন্য উদ্ভিদ মাটি, পানি ও বায়ুর উপর নির্ভরশীল।
আমিষ জাতীয় খাদ্য গ্রহণের 3টি প্রয়োজনীয়তা লেখো। 1. আমিষ দেহের ক্ষয়পূরণ ও কোষ গঠনে সহায়তা করে। 2. দেহের বৃদ্ধি ও পেশি গঠনে আমিষ অপরিহার্য। 3. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আমিষ কাজ করে। ও সুষম খাদ্য কাকে বলে? উত্তর, যে খাদ্য শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি এই 6টি উপাদানই দেহের প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলে। খাদ্য সংরক্ষণের 3টি কারণ লেখো। ক. খাদ্যকে পচন ও অপচয় থেকে রক্ষা করা। খাদ্যকে দীর্ঘ সময়ের জন্য খাওয়ার উপযোগী রাখা। অসময়ে খাদ্য অন্য সময়ে পাওয়া নিশ্চিত করা। 6. রচনামূলক প্রশ্ন উত্তর লেখো, যে কোনো 5টি একটিতে 6 করে 5 6 30 নাম্বার। তো প্রশ্ন আছে ক থেকে শুরু করে 6 পর্যন্ত আছে হলো 7টি প্রশ্ন, 5টি উত্তর দিতে হবে। চলো উত্তরগুলো আমরা দেখি। ক. উদ্ভিদের উপর মানুষ ও অন্যান্য প্রাণী কীভাবে নির্ভরশীল হয় তা 6টি বাক্যে লেখো। যেমন মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, যেমন ফল, মূল, সবজি। 2. শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন উদ্ভিদ থেকে পাওয়া যায়। 3. বাসস্থান তৈরির উপাদান যেমন কাঠ ও বাঁশ ইত্যাদি উদ্ভিদ থেকে আসে। 4. প্রাণীরা ছায়া ও আশ্রয় লাভের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। 5. জ্বালানি হিসেবে কাঠ ও শুকনা পাতা উদ্ভিদ থেকে পাওয়া যায়। 6. পরিবেশের ভারসাম্য রক্ষা ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণে উদ্ভিদ প্রধান ভূমিকা রাখে। খ. খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণের গুরুত্ব 4টি বাক্যে লেখো। তো খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ হলো বৈজ্ঞানিক উপায়ে বা বিভিন্ন পদ্ধতিতে খাদ্যকে পচন, অণুজীবের আক্রমণ ও নষ্ট হওয়া থেকে দীর্ঘ সময় ধরে রক্ষা করাই হলো খাদ্য সংরক্ষণ। তো খাদ্য সংরক্ষণের গুরুত্ব হলো 4টি গুরুত্ব। 1. খাদ্য পচন রোধ করে, পুষ্টিগুণ দীর্ঘক্ষণ বজায় রাখে। 2. অসময়ে বা দুর্লভ সময়ে খাদ্যের চাহিদা মেটাতে সাহায্য করে। 3. খাদ্য অপচয় কমিয়ে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করে। 4. দূরবর্তী স্থানে বা বিদেশে খাদ্য পরিবহন ও বাজারজাতকরণ সহজ করে। গ নম্বর প্রশ্ন হলো, বয়ঃসন্ধিকাল কি? বয়ঃসন্ধিকালে শরীর ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার 4টি উপায় লেখো। তো উত্তরে বয়ঃসন্ধিকাল হলো শৈশব থেকে কৈশোরে পদার্পণের যে সময়টাতে সাধারণত মেয়েদের 8 থেকে 13 বছর এবং ছেলেদের 9 থেকে 15 বছর শারীরিক ও মানসিক দ্রুত পরিবর্তন ঘটে তাকে বয়ঃসন্ধিকাল বলে। যত্ন নেওয়ার উপায়: শারীরিক পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্য, মানসিক স্বস্তি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নিতে পারো। ঘয়ে আছে অণু ও পরমাণুর মধ্যে 3টি পার্থক্য লেখো। বাম পাশে আছে অণু, তারপর ডান পাশে আছে পরমাণু। তো 1 নম্বর হলো মৌল বা যৌগের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে পারে, আর পরমাণু হলো মৌলের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে থাকতে নাও পারে। 2. একাধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। 2. অণুর ভাঙা অংশ হলো পরমাণু। 3. অণুর বৈশিষ্ট্য যৌগটির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, আর পরমাণু হচ্ছে পরমাণুর নিজস্ব বৈশিষ্ট্য থাকে। পরিবেশ সংরক্ষণ কি? বসতবাড়িতে বর্জ্য পদার্থ থেকে যে পরিবেশ দূষণ কমানোর জন্য কি কি উপায় অবলম্বন করা যায় তা 4টি বাক্যে লেখো। তো পরিবেশ সংরক্ষণ কি? প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রেখে মাটি, পানি, বায়ু ও জীববৈচিত্র্যকে দূষণমুক্ত ও অক্ষুণ্ণ রাখাই হলো পরিবেশের সংরক্ষণ। বর্জ্য দূষণ কমানোর উপায়: 1. পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করা, যেমন সবজির খোসা ও প্লাস্টিক। 2. প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার বা রিসাইকেল করা। 3. বাড়ির আশেপাশে ড্রেন বা জলাশয়ে ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা। 4. রান্নাঘরে পচনশীল বর্জ্য দিয়ে জৈব সার তৈরি করা। সামুদ্রিক পরিবেশে প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো কি কি উদাহরণ সহ লেখো। তো সামুদ্রিক প্রাণীরা অত্যন্ত লবণাক্ত ও গভীর পানির পরিবেশে টিকে থাকার জন্য বিভিন্ন অভিযোজন করে। সেই ক্ষেত্রগুলো হলো: 1. লবণাক্ততা নিয়ন্ত্রণ। 2. পানির চাপ সহ্য করা। 3. শ্বাস প্রশ্বাস, 4. চলাচল। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো ডিটেলস তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নিও, আমি আর এগুলো পড়ে দিলাম না। 6. বাস্তু সংস্থান কি? খাদ্য শৃঙ্খল ও খাদ্যের জালের মধ্যে 4টি পার্থক্য লেখো। এ হলো বাস্তু সংস্থান: কোনো স্থানের জীব, উদ্ভিদ, প্রাণী এবং জড় যেমন মাটি, পানি, বায়ু উপাদানসমূহের পারস্পরিক ক্রিয়া ও সম্পর্কের মাধ্যমে যে ব্যবস্থা গড়ে ওঠে তাকে বাস্তু সংস্থা বলে। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাম পাশে আছে খাদ্যজাল এবং ডান পাশে
খাদ্য শৃঙ্খল এবং ডান পাশে আছে খাদ্য জাল। এটি একটি সরল রৈখিক প্রক্রিয়া, আর খাদ্যজাল হলো এটি অনেকগুলো খাদ্য শৃঙ্খলের জালিকার নেটওয়ার্ক। 2, একটি জীব একটি মাত্র খাদ্যের উপর নির্ভর করে। একটি জীব একাধিক ধরনের খাদ্য গ্রহণ করতে পারে। 3, এটি পরিবেশের ক্ষুদ্র অংশ দেখায়। এটি সামগ্রিক বাস্তুসংস্থান দেখায়। খাদ্যজাল উদাহরণ হচ্ছে ঘাস থেকে ফড়িং, ফড়িং থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে আবার সাপ। আর এর উদাহরণ হলো ফড়িং ঘাসের পাশাপাশি অন্য ছোট পোকাও খেতে পারে। বন্ধুরা, এই ছিল আমার পঞ্চম শ্রেণীর তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নটি। তো কমন পড়লে জানিও, কার পরীক্ষা কেমন হলে তাও জানিও। তো সবার পরীক্ষা ভালো হোক। আল্লাহ হাফেজ।